আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের এই পর্বে আমরা আলোচনা করব ইয়াজুজ ও মাজুজ নিয়ে। এটি দাজ্জালের পরবর্তী সবচেয়ে ভয়ঙ্কর ফিতনাগুলোর একটি। আগের পর্বে আমরা জেনেছি দাজ্জাল ধ্বংস হওয়ার পর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে, হযরত ঈসা আলাইহিস সালাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। কিন্তু এই শান্তি স্থায়ী হবে না, কারণ এরপরই আসবে ইয়াজুজ ও মাজুজের ফিতনা। প্রথমেই প্রশ্ন, ইয়াজুজ ও মাজুজ কারা? কুরআন ও হাদিস অনুযায়ী তারা একটি বিশেষ জাতি যারা আদম আলাইহিস সালামের বংশধর। তারা সংখ্যায় অত্যন্ত বেশি এবং তাদের শক্তি ও ধ্বংসাত্মক ক্ষমতা ভয়ঙ্কর। কুরআনে তাদের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ আছে। জুলকারনাইন নামে একজন ন্যায়পরায়ণ শাসক একটি প্রাচীর তৈরি করেছিলেন, যাতে ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে বের হয়ে এসে ধ্বংসযজ্ঞ চালাতে না পারে। এই প্রাচীর তাদেরকে অনেক দিন ধরে আটকে রেখেছে, কিন্তু কিয়ামতের আগে আল্লাহর নির্ধারিত সময় আসলে এই প্রাচীর ভেঙে যাবে। তখন তারা পৃথিবীতে বের হয়ে আসবে। হাদিসে এসেছে তারা এত বেশি সংখ্যায় হবে যে তারা যখন কোনো নদীর পাশ দিয়ে যাবে তখন প্রথম দল পানি পান করবে এবং শেষ দল এসে বলবে, এখানে তো আগে পানি ছিল। এটি তাদের সংখ্যার একটি ধারণা দেয়। এখন প্রশ্ন, তারা কি করবে? তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে। তারা কৃষি ধ্বংস করবে, মানুষকে হত্যা করবে এবং চারদিকে ভয় ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এই সময় পৃথিবীতে এমন একটি অবস্থা সৃষ্টি হবে যেখানে মানুষ নিজেদেরকে রক্ষা করতে পারবে না। এমনকি হযরত ঈসা আলাইহিস সালাম এবং মুমিনরাও সরাসরি তাদের মোকাবিলা করবেন না, বরং তারা আল্লাহর নির্দেশে একটি পাহাড়ে আশ্রয় নেবেন। এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। সব যুদ্ধ শক্তি দিয়ে জেতা যায় না, কিছু পরিস্থিতিতে আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভর করাই একমাত্র পথ। এই সময় মুমিনরা চরম কষ্টে থাকবে। খাবারের অভাব, নিরাপত্তাহীনতা, ভয় সব কিছু থাকবে। তারা আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ, আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন। এবং তখনই আসবে আল্লাহ সাহায্য। হাদিসে বর্ণিত আছে আল্লাহ ইয়াজুজ ও মাজুজের উপর একটি বিশেষ ধরনের কীট বা রোগ পাঠাবেন, যা তাদের গলায় আক্রমণ করবে। এর ফলে তারা সবাই একসাথে ধ্বংস হয়ে যাবে। এটি একটি অসাধারণ ঘটনা, যেখানে কোনো যুদ্ধ ছাড়াই আল্লাহ নিজেই তাদের ধ্বংস করবেন। এরপর পৃথিবীতে তাদের মৃতদেহ ছড়িয়ে থাকবে, যা একটি বড় সমস্যা হয়ে দাঁড়াবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করবেন এবং আল্লাহ পাখি পাঠাবেন যারা তাদের দেহ সরিয়ে নেবে। এরপর বৃষ্টি হবে, যা পৃথিবীকে পরিষ্কার করে দেবে। তারপর আবার পৃথিবীতে শান্তি ফিরে আসবে। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই পুরো ঘটনাটি আমাদের কি শিক্ষা দেয়? প্রথমত, মানুষ যত শক্তিশালী হোক, আল্লাহর সামনে সে দুর্বল। ইয়াজুজ ও মাজুজের সংখ্যা ও শক্তি এত বেশি, তবুও তারা আল্লাহর একটি ছোট আদেশে ধ্বংস হয়ে যায়। দ্বিতীয়ত, কঠিন পরিস্থিতির ধৈর্য এবং দোয়া সবচেয়ে বড় অস্ত্র। হযরত ঈসা আলাইহিস সালাম সরাসরি যুদ্ধ করেননি, বরং আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করেছেন। তৃতীয়ত, এই দুনিয়া একটি পরীক্ষার জায়গা। একটি পরীক্ষা শেষ হলে আরেকটি পরীক্ষা আসে। দাজ্জালের ফিতনার পর শান্তি এসেছে, তারপর আবার ইয়াজুজ মাজুজের ফিতনা এসেছে। এটি আমাদের শেখায় জীবনে সবসময় প্রস্তুত থাকতে হবে। চতুর্থত, আল্লাহর সাহায্য সবসময় সঠিক সময় আসে। যখন পরিস্থিতি সবচেয়ে কঠিন হয়ে যায়, ঠিক তখনই আল্লাহ সমাধান দেন। শেষে একটি গভীর চিন্তা, আমরা কি এই সব ঘটনাগুলো থেকে শিক্ষা নিচ্ছি, নাকি আমরা শুধু গল্প হিসেবে শুনে যাচ্ছি? কারণ এই ঘটনাগুলো আমাদের সতর্ক করার জন্য, আমাদের প্রস্তুত করার জন্য। তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর উপর ভরসা করি? আমি কি সত্যের পথে আছি? আমি কি ফিতনার জন্য প্রস্তুত? যদি উত্তর না হয়, তাহলে এখনই পরিবর্তনের সময়। আল্লাহ আমাদের সবাইকে এই বড় বড় ফিতনা থেকে হেফাজত করুন, আমাদের ঈমানকে শক্তিশালী করুন এবং আমাদেরকে সঠিক পথে রাখুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।